এখন সন্ধ্যে ৭টা। খুব খিদে পেয়েছে, এখন খেতে ইচ্ছা করছে। কি খাবো বুঝতে পারছি না। বাড়িতে পড়ে আছে ম্যাগি, আর ম্যাগি খেতে আমার খুব একটা ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ এখানে এই ম্যাগিটা, এরকম ভাবে খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি এরকম কখনো ম্যাগি রান্না করে খাইনি। আজকে চেষ্টা করে দেখি পারি কিনা। বাড়িতে যা আছে সেটা দিয়ে চেষ্টা করব। হয়তো টমেটো লঙ্কা আছে, চলো দেখা যাক। আমি ম্যাগিটা বানাবো, তোমাদেরকে পুরোটাই দেখাবো। চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। জানি না কেমন হবে, দেখা যাক, চেষ্টা তো করাই যেতে পারে। এই দেখো, প্রথমে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেবো, কারণ যেমন চাউমিন হয় অমন ভাবেই করব। ওই জন্য আমি এক সসপ্যান জল নিয়ে নিয়েছি, তার মধ্যে ম্যাগি দিয়ে দেবো। তারপরে হচ্ছে নুন আর একটু হচ্ছে তেল দিয়ে দেবো, কারণ তেল দিলে না তাহলে ম্যাগিগুলো হচ্ছে জড়ে যাবে না, সিদ্ধ হওয়ার পরেও ঝুরঝুরে থাকবে মোটামুটি। ওই জন্য হচ্ছে আমি নুন আর সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে আমি কেটে নেবো, আমার কাছে যা যা আছে, গাজর আছে, লঙ্কা আছে, টমেটো আছে, এগুলো কেটে নেবো। ওই জন্য আমি কাটতে বসে পড়েছি। প্রথমে হচ্ছে গাজর দেবো ভাবছিলাম, তারপরে আর গাজরটা দিলাম না। ঝুড়িতে নামিয়ে নিচ্ছে, দিয়ে ঠান্ডা করতে দেবো, কারণ গরম আগে যদি চিটে যায়। ওই জন্য প্রথমে ঠান্ডা করতে দিচ্ছি, আর জলটাও যাতে ঝরে যায়। এরপরে হচ্ছে আমি ডিম ভেজে নেবো, ওই জন্য আমি হচ্ছে আবার কড়াইয়ে তেল দিয়ে, এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে ভেজে নেব। গুঁড়ো গুঁড়ো করে ডিমগুলো ভাজবো, কারণ যেমন চাউমিন হয় অমন ভাবেই করবো। মায়ের দেখেছি মা ওরম ভাবেই করে, ওই জন্য আমিও, হ্যাঁ আমি হচ্ছে দোকানেও দেখেছি গুঁড়ো গুঁড়ো করে দেয়, ওই জন্য আমি গুঁড়ো গুঁড়ো করেই ভাজবো। আমি দুটো ডিম দিয়েছি, দুটো ম্যাগিতে দুটো ডিম। যেখানে আমার মা গোটা এক প্যাকেট চাউমিন করে দুটো ডিমের, সেখানে আমি দুটো ডিম দিয়ে দুটো ম্যাগি আমি করছি। ভাবা যায়। তারপরে এই যে আমার কথা বলতে বলতে আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিম ভাজাটাকে তুলে নিচ্ছি। তুলতে তুলতে আমি হাফ খেয়েই নিচ্ছিলাম। তারপরে এই যে আবার কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে এখানে গাজরটা, আমি বলেছিলাম না যে আমি গাজর কাটিনি। তারপরে মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে গাজরটাও দিয়ে কিছু হবে না, ভালোই লাগবে। তাই গাজরটা কেটে নিয়েছি। তারপরে এই যে আমি গাজরটা প্রথমে ভেজে নেবো, ভালোভাবেই ভেজে নেবো, কারণ নয়তো কাঁচা কাঁচা লাগবে খেতে। ভেজে নেওয়ার পর ওর মধ্যে লঙ্কা দিয়ে দেবো, লঙ্কাগুলো না যাই হোক, তারপরে হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি, কারণ হালকা ভেজে নিলে আর দরকার হবে না, কাঁচা লঙ্কাটা কাঁচা খাওয়াই যায়। তারপরে এই যে আমার হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো টমেটোটাকে ভেজে নেবো। তারপরে ভেজে নেওয়ার পর না একটু জল দিয়েছিলাম, জানো তো। ওই ভিডিওটা আমি ভাবলাম ভিডিওটা অন আছে, দেখি যে ভিডিওটা অফ। ওইটা যখন সিদ্ধ হয়ে যায় তারপর দেখি ভিডিওটা অফ, ভিডিওটা হয়ইনি। ওই জন্য হালকা জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে টমেটোটা একটু গলেছে, আর ভালোভাবে ভাজাটাও হলো। তারপর হচ্ছে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে, আর আমার ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপর ভালোভাবে মশলাটাকে ভেজে নেবো। এই যে টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে। তারপরে এই যে ভাজা তো হয়ে গেছে, এবার আমার তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা না একটু একটু চিটে গেছে, ওই জন্য ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আসলে এতক্ষণ ধরে ছিল তো ঠান্ডা হয়ে গেছে, একে অপরের সাথে চিটে গেছে। যাই হোক, এবার হচ্ছে এই যে যে মশলাটা করলাম তার সাথে ম্যাগিটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। ওই জন্য নেড়ে নিচ্ছি। আর মানে নাড়তে পারি না এটা, কেন কি জানি, খুন্তিটা বড় হয়ে গেছে আমার হাতের থেকে। হাতের থেকে না, এই কড়াটাই। যে ছোট খুন্তিটা থাকে সেটাতে ভালোভাবে নাড়তে পারি, কিন্তু এটা বড়টা, আমি ছোটটা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে না মিশলে একটা জায়গা কেমন, মানে এক একটা জায়গা রয়ে যাবে, সেখানটা কেমন খেতে লাগবে। তারপরে যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। প্রথমে আমি একটাই ম্যাগি মশলা দিয়েছি, ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ বেশি দিলে যদি খেতে খারাপ লাগে। ওই জন্য প্রথমে একটা দিলাম, তারপরে মনে হলো না আরেকটা দিয়ে দিই, দুটো ম্যাগি আছে তো দুটো মশলা দিলে হয়তো ভালোই লাগবে। তারপর আরও একটা ম্যাগি মশলা কাটলাম, কেটে হচ্ছে ওটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। ভালোভাবে নেড়ে নিলে তাহলে হচ্ছে সব জায়গা মিশিয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। নয়তো এক একটা জায়গায় কি হয়তো মশলা লাগে না, বা সেদ্ধটা কম হয়, সেরকম জায়গা হলে খেতে খুব একটা ভালো লাগে না ওই জায়গাগুলো। ওই জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে ওই যে ডিমটা গুঁড়ো গুঁড়ো করে ভেজেছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ওই যে ডিমটা দিয়ে তো আমার হাফ শেষ, আমি সেখানেও খেয়ে নিয়েছি, এক তোলার সময়ও খেয়েছি, আর আগে যে ডিমটা দেওয়ার সময়ও খেয়েছি, মানে ওই জন্য এতটুকু হয়ে গেছে। তারপরে এই যে ডিমটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পর আমার হয়ে গেছে মোটামুটি
ভালোভাবে নেড়ে নেবো, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে। আর দেখো এই ম্যাগিটা যে চিটে গেছিল, এইটা ভাজা হওয়ার পর আর চিটে নেই। তারপরে এই যে আমার স্টুডেন্ট একজনই আজকে পড়তে এসেছে, কারণ আজকে তো ঈদ, ওই জন্য একজন পড়তে এসেছে, ওকে দিয়েছি প্রথমে। তারপরে হচ্ছে আমার বাবাকে আর মাকে দিয়ে দেবো, এতটুকুটাও চামচ দিয়ে খাবে। তারপরে হচ্ছে চামচ খুঁজে এই যে মাকে দিতে চলে এলাম। তোমরা শুনো ওরা কি বলছে, শুনলেই হাসবে আমার বাবার কথা। তারপর আমিও নিয়ে বসে পড়লাম। আমার তো নিজের হাতের রান্না নিজেরই খুব ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবে। এতটা অবধি ভিডিওটা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।